সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি আবারই বরাবর মতো চলে আসলাম আপনাদেরকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি এখন একটা রাস্তা দিয়ে যাইতেছি, আমার রুমে যাব। তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও ছাড়ি। এই দেশের ভিতরে আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি, আপনারা অবশ্যই সবাই অবগত। এদের ভিতরে দেখেন রাস্তাগুলো কত সুন্দর। আর এদেশের ভিতরে আপনি যদি ট্রাফিক আইন ফলো না করেন, ট্রাফিক আইন না মানেন, তাহলে আপনাকে অনেক বড় ধরনের ফাইনের সম্মুখীন হতে হবে, অনেক টাকা ফাইন আসবে। যেমন আপনি ওভার স্পিডে যদি গাড়ি চালান, আপনার প্রতিটা ক্যামেরায় আপনার ফাইন চলে আসবে 600 দেখান, যা বাংলা 20,000 থেকে 18,000 থেকে 20,000 টাকা। তো আর যদি গাড়ি চালানো অবস্থায় আপনি মোবাইল ইউজ করেন, তাহলে আপনার 800 টাকা, মানে বাংলাদেশি টাকা 24,000 টাকা আপনার ফাইন চলে আসবে। আপনি বলতেও পারবেন না, আপনার ক্যামেরা মেরে দিয়েছে আপনাকে, ব্যাস আপনার মোবাইলে চলে আসছে ফাইন, মেসেজ চলে আসছে, ভাই আপনার এত টাকা ফাইন চলে আসছে। তো বাংলাদেশে তো অনেক আমার বড় ভাইরা আছে যারা ট্রাফিক রুলস ফলো করে না, তাই আমাদের বাংলাদেশের অবস্থা। এখানে ভাই ট্রাফিক রুলস ফলো না করলে আপনি এই দেশে ভিতরে গাড়ি চালাতে পারবেন না। এই দেশে ভিতরে যদি গাড়ি চালানোর ইচ্ছা থাকে, তাহলে আপনাকে ট্রাফিক রুলস লাজিম ফলো করতে হবে, আর নয়তো বা কোনোভাবেই আপনি গাড়ি চালানো সম্ভব না। দেখেন সামনে চলতেছি, সামনে আমার মনে হয় একটা সিগন্যাল আছে। তো সিগন্যালটা মনে হয় বন্ধ আছে, দূর থেকে দেখা যায় মনে হয় বন্ধ আছে। আমরা এখানে ঘটনা পরে দেখতে পারবো আমরা, সবগুলা গাড়ি দাঁড়ায় আছে। দেখেন সিগন্যালের ভিতরে সবগুলা গাড়ি দাঁড়ায় আছি। আমি নিজেও ট্রাফিক রুলস ফলো করতে লাজিম, ঠিক আছে। আমি নিজেও দাঁড়ায় রইলাম, অপেক্ষা করতেছি, ব্রেক করে করলাম, অপেক্ষা করতেছি। ওই দেখেন ওই যে সামনে যে রাস্তাটা আছে, যে কারণে আমাদের গাড়িটা এখন সিগনালে পড়ছে, ওই রাস্তাটা অনলি যে বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলো আছে, বড় বড় ট্রেলারগুলো আছে, ওই রাস্তা দিয়ে অনলি এই ট্রেলারগুলো চলে। আমি যে রাস্তাতে আছি, মনে করেন এটাতে ট্রেলার আসার কোনো সম্ভাবনা নেই, আসতে পারবে না, কারণ সরাসরিভাবে না করা আছে। তাদেরকে আলাদা একটা রাস্তা দিয়ে দিচ্ছে, তারা সেই আলাদা রাস্তা দিয়ে চলতে হবে। তো প্রবাসের বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, সিগন্যালটা খুলে দিয়েছে, চলে যাচ্ছে। তো যাইতেছি আমার বাসার দিকে যাব। এটাই, এখানে আশেপাশে অনেক চাইনিজ রেস্টুরেন্ট, গাড়ির কার ওয়াশ, এরপর দিয়ে আপনার আছে গাড়ির সামান টামান পাওয়া যায়, এরকম দোকান আছে। সামনে একটা রানবোট আছে, এগুলো নিয়ে আসে। এই সিটিটার নাম হলো আল দাইদ সিটি, শারজায় পড়ছে, ইমারতের একটা অঙ্গরাজ্যের ভিতরে এটা একটা অঙ্গরাজ্য। যাক, দেখতে অনেক সুন্দর। আর এখানে যত কিছু হোক না কেন, এখানে কানুন যে সরকারের যে নিয়ম, যে কানুন রাখছে, ওই কানুনের বাহিরে আমি না, শুধু এই দেশের যে সরকার, যে প্রাইম মিনিস্টার আছে, যে রাজা আছে, উনিও কানুনকে ফলো করে। যে রাস্তা যাক না কেন, উনিও ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করে, ট্রাফিক সিগন্যাল মাইনে আর। তো আমি রাউন্ড করে চলে আসছি, এখন দেখেন গাড়ি যাইতেছি, আমি অপেক্ষা করতেছি, গাড়ি যাওয়ার পরে আমি যেতে পারবো। এটা যদি গাড়ি না থাকে তাহলে আমি যেতে পারবো, এর আগে আমি যাওয়া সম্ভব না। নয়তো বা আমার পিছিয়ে দিয়ে অন্য একটা গাড়ি আইসা আমার লাগাই দেবো, কিছু করার নাই, ফাইন আমারে দিব, ওকে দিবে না। এখান দিয়ে দেখেন আপনি সব রোড দিয়ে বাড়াইতে পারেন, আপনি যে রোড থেকে এন্ট্রি নেবেন রাউন্ড রোড, মনে রাখবেন ওই রোডে আপনি বাইরে দিতে দেবেন, নয়তো বা কোনো লাভ নাই, আপনার ফাইন চলে আসবে, ক্যামেরা লাগা আছে। তো আজকে এই পর্যন্ত ভাই, দোয়া রাখবেন, দোয়া রইল। সামনে একটা বড় একটা মসজিদ আছে, ওই দেখতেছেন দুইটা মেম্বার, মসজিদটা অনেক সুন্দর ভিতর দিয়ে। তো দোয়া রইল, দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিয়ে